আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। এই অধ্যায়টা খুব ভালোভাবে পারার জন্য তোমাকে অবশ্যই খুব ভালোভাবে খুব ভালোভাবে এই অধ্যায়ের বেসিক গুলা জানতে হবে। আর এই বেসিক গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অবশ্যই বলবো খাতা এবং কলম নিয়ে বসতে হবে। আমার সাথে সাথে বোঝার সাথে সাথে তুলব এবং পরবর্তীতে বারবার প্র্যাকটিস করবে। এইগুলো পারলে অবশ্যই এই অধ্যায়ে অন্যান্য অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের আলোচনার বিষয়টা কি? বিষয়টা হলো খুব সহজে ত্রিকোণমিতিক সূত্রসমূহ আমরা শিখবো কিভাবে এটা আমরা মনে রাখতে পারি। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত হলো টোটাল 6টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। প্রথম যে অনুপাতটা সেটা হলো সাইন থিটা, দ্বিতীয় অনুপাত কোসেক থিটা, তৃতীয় অনুপাত কস থিটা, 4 নম্বর অনুপাত সেক থিটা। আমাদের 5 নম্বর অনুপাতটা হবে অবশ্যই ট্যান থিটা, 6 নম্বর অনুপাতটা হবে কট থিটা। এটা আমাদের অনুপাত। এই অনুপাতগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। এই অনুপাতগুলা একজন আর একজনের সাথে অবশ্যই অবশ্যই বিপরীত সম্পর্ক বজায় রাখে। কিভাবে, কার সাথে কে বিপরীত সম্পর্ক বজায় রাখে, এটা যদি আমরা শিখতে পারি তাহলে খুব সহজেই আমাদের সমাধানগুলো হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সাইন থিটার বিপরীত অনুপাত অবশ্যই কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল বিপরীত মানে 1/, বিপরীত মানে 1/, কার বিপরীত? সাইন থিটা। কার বিপরীত? কোসেক থিটার বিপরীত। সুতরাং লিখবো আমরা কোসেক থিটা। আবার কোসেক থিটা ইকুয়াল, এটা কার বিপরীত? সাইন থিটার বিপরীত। সুতরাং আমরা লিখবো 1/sin থিটা। এখন বাকি সম্পর্কগুলো আমি তোমাদের দিয়ে দিলে অবশ্যই তোমরা পারবে। কস থিটার সাথে বিপরীত সম্পর্ক হলো সেক থিটা। তাহলে সূত্রটা কি তোমরা অবশ্যই পারবে, এটা তোমরা করো। কস থিটা ইকুয়াল কি? সেক থিটা ইকুয়াল কি? ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা। এখান থেকেও তোমরা দুইটা সূত্র বের করতে পারবে। ট্যান থিটার সূত্রটা কি হবে, কট থিটার সূত্রটা কি হবে। আমাদেরকে কিছু অতিরিক্ত সূত্র শিখতে হবে, সেটা হলো ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। এখন যদি তোমাকে বলি কট থিটা, তাহলে তার বিপরীত কস থিটা বাই সাইন থিটা। আশা করি এই সূত্রগুলো তোমরা খুব সহজেই শিখতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা। তাহলে কট থিটার বিপরীত কে? অবশ্যই ট্যান থিটা। কোসেক থিটার বিপরীত কি? সাইন থিটা। এই তিনটা বিপরীত সম্পর্ক আমাদেরকে শিখতেই হবে। এই তিনটা বিপরীত সম্পর্ক শিখলে বাকি সবগুলোই আমরা শিখতে পারবো। এখন আমরা শিখবো মুশকিল আসান সূত্র। অর্থাৎ আসলে এটা তো বইয়ে দেওয়া না এইভাবে যে মুশকিল আসান সূত্র। মূলত কথাটা হলো এরকম, অঙ্কের যে জায়গার মধ্যে আমরা আটকে যাব ওই জায়গায় এই সূত্রগুলো লাগবে। পরবর্তীতে আমরা টাইপ ভিত্তিক ম্যাপ করানোর সময় অবশ্যই অবশ্যই এই জিনিসটা লাগবে। চলো তাহলে সেই কাজটা করি। প্রথমে আমরা যে সূত্রটা লিখবো, এটা আসলে সবারই মনে থাকে। তিন নাম্বার যে সূত্রটা, এটা অটোমেটিক আমাদের আসতেছে কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আসো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু আলোচনা করি।
একটা সরল রেখা আরেকটা সরল রেখাকে যদি ছেদ করে তাহলে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই যে একটা সরল রেখা আরেকটা সরল রেখাটা ছেদ করছে এই বিন্দুতে, এই বিন্দুর মানটা কত হবে? এই বিন্দুর মানটা এইখানে যে কোণটা হবে এটা 90 ডিগ্রি। এখন আর সেটাকে যদি চিহ্নিত করি এ বি সি, মনে রাখবা এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজের মানটা সবচেয়ে বড়, অতিভুজের মানটা সবচেয়ে বড়। আর একটু গাণিতিক ভাবে যদি সুন্দর ভাবে বলি, 90 ডিগ্রির ঠিক 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা অতিভুজ, 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে এসি এখানে আমাদের কি অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা অতিভুজ চিনব কিভাবে? 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীত বাহুটাই কি অতিভুজ। আর লম্ব চিনব কিভাবে, ভূমি চিনব কিভাবে? আমাদের সমকোণী ত্রিভুজের বাহু তিনটা, এই যে তিনটা বাহু, তিনটা বাহুর তিনটা নাম আছে। অতিভুজ তো আমরা সহজেই শিখলাম। বাকি দুইটা বাহু, একটা বাহু লম্ব আর একটা বাহু ভূমি। এখন আমরা চিনব কিভাবে? সেটা নির্ভর করে থিটার উপর। কিসের উপর? থিটার উপর। আমি যদি কোনো কারণে এইখানে থিটা দিই তাহলে থিটার ঠিক বিপরীত বাহু লম্ব, অর্থাৎ এ বি ইকুয়াল লম্ব, এ বি ইকুয়াল লম্ব। বাকি রইল কি? বিসি, বিসি ইকুয়াল কি? ভূমি। এইখানে পিথাগোরাস সাহেব একটা সূত্র অ্যাপ্লাই করছে। সূত্রটা কি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্যটা আমাদের খুব কাজে লাগবে। পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন এই উপপাদ্যটা কাজে লাগে। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমাদের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা হলো সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এখান থেকে আমরা কি বানাইতে পারি? সা মানে সাইন থিটা, লতে হইলো লম্ব, অতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। আমরা শিখছি না প্রথমে? তাহলে এটা সমান কি হবে? উল্টাটা, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তাহলে 2 নম্বরে যে বিষয়টা শিখবো, প্রবরে ভূত আছে। এটা কাল্পনিক কথা। এটা কি? কাল্পনিক কথা। cos থিটা ভূমি বাই অতিভুজ। cos থিটার বিপরীত কে ছিল? sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আরেকটা শিখবো আমরা কি, খুবই মজার একটা সূত্র। এটা হলো ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বা ভূত। মানে বিষয়টা হলো কি, আমরা কার্টুনে দেখি ভূতের ঠ্যাং গুলা মানে পা গুলা অনেক লম্বা লম্বা থাকে। এখান থেকে আমরা কি লিখতে পারি? টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আশা করি তোমরা সূত্রগুলা খুব ভালোভাবে শিখতে পারবে। এইগুলা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।